বান্ধবীদের সাথে কোথায় গেলাম, কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি কি দেখলাম, আজকে সব কিছু থাকতেছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার, কেমন আছেন? আজকে আমার পেজে এটা নতুন একটা ব্লগ, ছোটোখাটো ডেলি ব্লগ। বলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই তো আমি একটা রিক্সা নিয়ে চলে গেলাম আমাদের বাগেরহাটের বিখ্যাত জায়গা পৌর পার্কে। যদিও আমি সবার আগেই পৌঁছাইছিলাম, ওরা কেউই আসে নাই। আমি ওদের বারবার ফোন দিচ্ছিলাম যে তোরা আয়, তোরা আয়, তোরা কোথায়? আর ওরা একজন আমার ফোন ধরতেছিল না, আর একজন বলছে যে আমি বাসা থেকে নামছি। তাই আমি একটু এখানে বসে ওয়েট করতেছিলাম ওদের জন্য, আর আশেপাশে একটু ভিডিও নিচ্ছিলাম। আচ্ছা, তারপর ওরা চলে আসলো। হাই গাইস, আমরা আসছিলাম আজকে, এটা কোথায়? পৌর পার্কে। পৌর পার্কের একটা ক্যাফেতে। বাট এখন আমাদের হঠাৎ করে মন হয়েছে আমরা মাজারে যাব, তাই আমরা চলো। যেই কথা সেই কাজ, আমরা সবাই মিলে চলে গেলাম, মানে আমরা তিনজনে মিলে চলে গেলাম মাজারের উদ্দেশ্যে। ওরা দুজন আগে আগে উঠছিল, আমি পিছিয়ে পিছিয়ে আসছিলাম। আর আমাদের পার্কে এখানে একটা ঘোড়াও ছিল, সেটা একটু দেখতেছিলাম। পরে তো আমরা সবাই মিলে অটোতে উঠলাম। অটোতে ওঠার পর আমি ওদের জিজ্ঞাসা করতেছিলাম ওদের কেমন কি লাগতেছে। ফিলিংস বলো তোমার। ফিলিংস খুবই গরম লাগছে, তাই জন্য আমরা এখন গরমে গরম গরম চা খেতে দিচ্ছি। তুমি বলো। একটু এক্সপেরিয়েন্স লাগছে ঠিকই, কিন্তু হালকা এনজাইটি হচ্ছে, কারণ আমার এটা অভ্যাস এনজাইটি করা। তারপর আমরা তো অনেক গল্প করতেছিলাম অটোতে বসে, এটা ওটা বলতেছিল, ও বলতেছিল, আমিও বলতেছিলাম, সবাই অনেক গল্প করতেছিলাম। তারপরে প্রীতা হচ্ছে মেনলি কখনো বেরোয় নাই, ওর ভয় লাগতেছিল। পরে তো আমরা মাজারের গেটের সামনে চলে আসি, এখানে অনেক সুন্দর ফুল আছে, ফুল দেখে তো কিনতে মন চাই। তারপরে ওরা ছিল বলে ওরা অনেক বারণ করতেছিল যে না, কেনা লাগবে না। পরে তো আমরা ভিতরে ঢুকলাম গেট থেকে কিছুটা, মানে অনেকটাই হাঁটতে হয় তারপরে মাজারটা। এখানে বেশিরভাগ সবাই হেঁটেই যায়, তেমন একটা অটো রিক্সা দিকে ঢুকে না। তারপরে কেউ যদি নিতে চায় তো নিয়ে যেতে পারে। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আর এদিকে তো পিঠার অবস্থা এত খারাপ হয়ে গেছিল, ভয়তে মানে কোনো কিছু বলতে পারতেছিল না, কিছু করছিল না। গাইস, আমরা এই মেয়েটাকে জোর করে নিয়ে আসছি, আর আর এটা গালাগালি করছে। আমি কোনো গালাগালি দিই না, আমি খুবই ভালো। জিনিস হচ্ছে আমি ওভাবে বেরোই না। আজকে একেবারে এরকম থেকে মাজারে নিয়ে চলে আসছে। আমি মাজারে এমনিতে মা বাবার সাথে দিতেই হবে, এটাই তো। শোনো, আমি কামব্যাক দিছি কি, আমি চুল কাটছি কামব্যাক আগের। এখানে প্রীতা অনেক ভয় পাচ্ছিল যে ওর বাসা থেকে